হ্যালো এভরিওয়ান, আমার লাস্ট লাইভটা আমার একটু নেটওয়ার্কের ইস্যুর জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আশা করি এই লাইভে আবার সবাই জয়েন করবেন। আই এম ভেরি সরি, আই ডিডন্ট নো যে এরকম একটা প্রবলেম হচ্ছে। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইভ অফ টুডে। ওকে, তো আমি মাস্কারা ইউজ করছিলাম, তো মাস্কারাটা অ্যাপ্লাই করা শেষ। আমি স্কাই হাইয়ের মাস্কারাটা ইউজ করেছি। তো এখন আমি কি করব, আমি লিপস্টিক দিলাম, আমি মাস্কারা দিলাম। এখন আমি হালকা করে একটু হাইলাইটারটা কি দিব না, হাইলাইটার থাক, হাইলাইটার ছাড়া আজকে একটা ম্যাট টাইপ একটা লুক থাকুক। এখন আমি একটু কানের দুল পরি। হ্যাঁ, আজকে আমি একদম আনরেডি হয়ে এসেছি আপনাদের সাথে রেডি হওয়ার জন্য। এই কানের দুলটা পরি, হ্যাঁ এটা শুধু অনেক সুন্দর যাচ্ছে। আপনারা কাইন্ডলি লাইভে যারা এখন জয়েন করছেন সবাই আমাকে জানাবেন ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। আমার লাস্ট লাইভটা একটা নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটে গিয়েছে, অ্যান্ড এই লাইভটা আশা করি ঠিক মতন থাকবে, নেটওয়ার্কে আর কোনো ইস্যুস থাকবে না। আমি আসলে আমার লাইভের আপডেটের জন্য এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু দেখতে পাচ্ছি না, কোনো ভিউজ শো করছে না। এই কানের দুলটা কি সাথে সুন্দর যাচ্ছে, তাই না? ওয়াও, আমার না এই টাইপের কানের দুল ইদানিং অনেক ভালো লাগে। একটা টাইমে আমি কেমন টাইপ কানের দুল পরতাম জানেন, যে কানের দুলগুলো হচ্ছে একটু ঝুমকা টাইপ বা একটু দেশি টাইপ, সবকিছুর সাথে শাড়ি বা কামিজের সাথে খুব সুন্দরভাবে যায়। বাট আচ্ছা, আমার মাইকটাও অফ হয়ে গেছে। আমার মাইকটাও দেখে অফ হয়ে গেছে। আজকে কি হলো আমার সাথে আমি বুঝতে পারছি না। লাস্ট দিনও আমি লাইভ করতে গিয়ে আমার অনেক প্রবলেম হচ্ছিল, আজকেও লাইভে আমার অনেক ইস্যুস হচ্ছে। এটা কি চার্জ আছে? মেবি একটু নয়েজ আসছে, বাতাসের নয়েজ আসছে। বাট হ্যাঁ, এখন আমি যেটা বলছিলাম যে আমি আমার লুকটা প্রায় কমপ্লিট করেছি। আমি ব্লাশ একটু কম দিয়ে ফেলেছি, বাট ড্রেসটা অনেক ভাইব্রেন্ট কালার, তো আমি চাচ্ছিলাম যে একটু নুডিশ টাইপ খুব হালকা একটু মেকআপ করতে। আমি আমার ফাউন্ডেশনটাও দিয়েছি আজকে একদম আমার স্কিনের সাথে ম্যাচ করে, জানো একটু ডার্কিশ টোন আসে এরকম টাইপ করে। তো আজকে আমি যে স্কিন কেয়ার আইটেমগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেগুলোর বেশিরভাগ হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডের। মানে এই ব্র্যান্ডটার কথা আমি যত বলবো আমার তত হ্যাপিনেস বাড়ে, কারণ এই ব্র্যান্ডটাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, এই ব্র্যান্ডটা আমার কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে সবার প্রথমে অ্যাট্রাকশন দিয়েছে। সবার প্রথমে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা শুরু করেছি, এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করা শুরু করেছি। আমি একটু কাইন্ডলি চেক করি। হ্যাঁ, আমার একটু প্রবলেম হচ্ছে এই লাইভে, আমি একটু আরেকটা ফোন দিয়ে একটু চেক করে নিচ্ছি। আপনারা কাইন্ডলি আমাকে যা যা জানতে চান, যা যা বলতে চান, সব কিছু নিয়ে কমেন্ট করতে পারবেন। যে কোনো ইস্যুস, যে কোনো প্রবলেম। আজকে একটু বেশি নুডিশ টাইপ হয়ে গেছে, তাই না? আমার এই লিপ লাইনটা অনেক ভালো লেগেছে। না, আমি যেরকম একটু হালকা ল্যাটে ব্রাউন নুড চাই, এটা ঠিক সেরকম। চকলেট ব্রাউন লিপ লাইনারটাও আমি অনেক ইউজ করি, বাট এটা আমার রিসেন্টলি খুব ভালো লাগছে। ওকে, আমি একটু চেক করি। আচ্ছা, যারা যারা লাইভ করছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে একটু জানাবেন, না হলে আমি বুঝতে পারছি না, আমার লাইভে অনেক প্রবলেম হচ্ছে। আর স্কিন কেয়ার আইটেমগুলো নিয়ে কথা বলা শুরু করেছিলাম, আমি আবার বলি, নেটওয়ার্ক ইস্যুস থাকবেই, যাবেই, এই অবস্থায় থাকবে। আমি জানি না, আগের দিন অনেক নেটওয়ার্ক ইস্যুস হচ্ছিল। ওকে, তো আজকে আমি কজরেক্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে কজরেক্স আমার কত পছন্দের একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, মানে ওয়ান অফ মাই ফেভারিট, মোস্ট ফেভারিট। কজরেক্স নিয়ে কথা বলতে গেলে আমি বন্ধ করতে পারি না। আমার খুব ভালো লাগে কজরেক্সের অল ইন ওয়ান ক্রিম বলেন, কজরেক্সের যে কোনো ফেস ওয়াশ বলেন, কজরেক্সের সিরাম বলেন, এসেন্স বলেন, সবগুলো আমার অনেক ফেভারিট। অ্যান্ড কজরেক্সের একটা ভালো দিক হচ্ছে এদের কোনো সাইড এফেক্ট হয় না। আপনি যদি প্রপার ওয়েতে
একদম সঠিক ওয়েতে ইউজ করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে COSRX এর প্রোডাক্টগুলো অনেক দিন একটা এক্সপায়ারি ডেট থাকে, যেটা প্রায় 3 থেকে 3.5 বছরের থাকে। মানে আপনি একটা প্রোডাক্ট পারচেস করলে আস্তে আস্তেও যদি আপনি ইউজ করেন অনেক দিন ধরে এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি তো একটা টিপ করবো, টিপ করলে ভালো লাগবে আমাকে, না থাক আজকে টিপ করবো। ড্রেসটা এত সুন্দর, আপনারা যারা ড্রেসটা চান ড্রেসটা কিন্তু সরলতা পেজে পেয়ে যাবেন, আমার পেজ সরলতা পেজে পেয়ে যাবেন। আর আমার কোনো কিছুই শো করছে না লাইভে, একটু ওয়েট করি। আচ্ছা, যারা দেখছেন, যারা নতুন জয়েন করেছেন তাদের সবাইকে আমি সবকিছু বাদ দিয়ে আবার ওয়েলকাম করে আমার লাইফটা শুরু করছি। আজকে আমি COSRX নিয়ে কথা বলবো, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড এবং কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ডের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট। হ্যাঁ, COSRX নিয়ে কথা বললে সবাই কি মাথায় আসে বলেন তো? COSRX এর অল ইন ওয়ান ক্রিমটা, যেটা হচ্ছে স্নেইলের অল ইন ওয়ান ক্রিমটা কিন্তু দুই ফর্মে আসে। এটা ফর্মে বলছে, দুই ফর্মে আসে। একটা হচ্ছে কিউট একটা লিটল বোতল প্যাকেজিং, বোতল না টিউব প্যাকেজিং, আর একটা হচ্ছে একটা কন্টেনারে থাকে কিন্তু 150 ml। আর আপনাদের যে ছোট কৌটাটা আছে, কৌটাটার মধ্যে পড়ছে 50 ml। এই হচ্ছে ছোট্ট কিউট কৌটাটা। আর আরেকটা যেটা আছে কন্টেনার, সেটা হচ্ছে এটা, দিস ওয়ান। একটা হচ্ছে এই কিউট প্যাকেজিং, যেটা হচ্ছে একটা টিউবের মধ্যে আসে, আরেকটা হচ্ছে এই সুন্দর কন্টেইনারটা। অ্যান্ড এখন যদি আপনি বলেন যে আমি কোনটা নিব, আমি আপনাকে সাজেস্ট করি, একটা ভালো জিনিস সাজেস্ট করি। যদি আপনার মনে হয় যে আমি ফার্স্ট টাইম, আমি বিগিনার, আমি একটু দেখতে চাই এটা আমার স্যুট করে কিনা, আমি একটু দেখতে চাই এটা আমাকে ভালোভাবে কাজ করছে কিনা, তখন আপনি এটা নিতে পারেন। কারণ এটার মধ্যে 50 গ্রাম আছে, বা 50 ml যেটাকে বলে সেটা আছে, 50 গ্রামই আছে। তো এটা আপনার খুব রিজনেবল একটা প্রাইসে পাবেন। অ্যান্ড এটা ইউজ করে আপনি অ্যাজ আ টেস্টার হিসেবে ইউজ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। অ্যান্ড আপনার যদি এমন হয় যে না আমি রেগুলার ইউজ করব, বা আমার এটা স্কিনে স্যুট করে আমি রেগুলার ইউজ করছি, তখন তো এটার উপরে কোনো কথাই হয় না। এটাই রয়েছে 100 গ্রাম রয়েছে, 150 না 100 গ্রাম রয়েছে, মানে এইটার ডাবল রয়েছে। আর দামেও কিন্তু এটা ডাবল যে হবে সেটা থেকে কমে এটা পাবেন। আর আপনারা যদি আমাদের বেলাসির অ্যাপটা ডাউনলোড করেন তাহলে কিন্তু অনেক কম প্রাইসে পাবেন। মানে আপনি আশেপাশে দেখতে পারেন, আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই কিন্তু আমাকে বলে যে বেলাসিতে আমরা যে প্রোডাক্টগুলো পাই সেম প্রোডাক্টগুলো কিন্তু আমরা সব জায়গায় আরো বেশি দামে কিনি। হ্যাঁ, কারণ কি জানেন? কারণ আমি অনেকবার বলেছি, বেলাসি মানে আমরা হচ্ছে COSRX এর only one distributor in বাংলাদেশ। তো অবভিয়াসলি একটা ন্যাচারাল জিনিস যে আমাদের কাছে আপনারা একটু কম প্রাইসেই পাবেন, রিজনেবল প্রাইসে পাবেন, কারণ আমরা হচ্ছি নাম্বার 1 অ্যান্ড only ডিস্ট্রিবিউটর। ওকে, আচ্ছা আমি একটু আমার মাইক্রোফোনটা কানেক্ট করি। হ্যাঁ, এখন দেখি কাজ করছে কিনা একটু। হ্যাঁ, এখনো অন আছে। এটা আসলে মেবি চার্জ শেষ হয়ে গিয়েছিল, এত ইউজ হচ্ছে। আমি একটু কানেক্ট করে নিই আমার মাইক্রোফোনটা। এবার ঠিক আছে। হ্যাঁ, আমাকে এখন ঠিক মতন শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন। আমি আমার মাইক্রোফোনটা অন করলাম, আমি জানি না আমার লাইভের উপরে কার নজর যে পড়েছে, কি কি সমস্যা হচ্ছে এক এক দিন এক একটা। অ্যান্ড গেস হোয়াট, আজকে আমি ভাবলাম সুন্দর করে আপনাদের সামনে বসে আমি মেকআপ করব, মেকআপ নিয়ে কথা বলবো, অ্যান্ড তারপর স্কিন কেয়ারের কথাটা বলবো স্টেপ বাই স্টেপ। বাট আমার লাইফটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার লাইফটা অন হচ্ছে, আমার লাইফে এই প্রবলেম, আমার মাইকে এই প্রবলেম। ও মাই গড। ওকে, যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে COSRX এর অল ইন ওয়ান ক্রিমটা। এটার বেনিফিটস বলি। আপনার স্কিন যদি এমন হয় যে অনেক ডাল হয়ে গেছে, তারপর আপনার স্কিন যদি এমন হয় অনেক হার্শ, আপনার স্কিন যদি একদম চামড়া উঠে যাচ্ছে, রগ দেখা যাচ্ছে, স্কিনের ব্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, তখন এই ক্রিমটা হবে আপনার একদম একটা ফ্রেন্ড।
বাংলা কথায় হচ্ছে আপনার ফ্রেন্ড, মানে আপনাকে স্কিনের যত ধরনের প্রবলেম আছে সবগুলো থেকে সলিউশন দিবে। অ্যান্ড এইটা নিয়ে এত রিসার্চ করেছি, এত কাজ করেছি, অ্যান্ড এটার থেকে ভালো ময়শ্চারাইজার, মানে অল ইন ওয়ান ক্রিম। হ্যাঁ, ময়শ্চারাইজার আমি বলবো ময়শ্চারাইজার অনেক আছে, কজেরেক্সের আছে, অন্য ব্র্যান্ডের আছে, বাট অল ইন ওয়ান ক্রিম যেটা আপনার স্কিন ব্যারিয়ারকে ঠিক করবে, যেটা আপনার ড্যামেজ স্কিনকে রক্ষা করবে, পাশাপাশি গভীরভাবে আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, এরকম কিন্তু ময়শ্চারাইজার খুবই কম আছে। অ্যান্ড আমি বলবো এটা বেস্ট। আজকেও আমার বাসায় গেস্ট এসেছিল অ্যান্ড এসে বলছিল যে আমার ফ্রেন্ডের বাসায় আমি এই ক্রিমটা দেখেছি। আমি বললাম হ্যাঁ, এটা অল ইন ওয়ান ক্রিম, এটা ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার এবং ওয়ান অফ দ্য বেস্ট স্কিন রিপেয়ার ক্রিম। সো এটা সবার কাছেই থাকে। তখন ও আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো একটু ঘেটে ঘেটে দেখলো, আমি ওকে বললাম এটা নিতে পারো, ওটা নিতে পারো, একটু সাজেস্ট করে দিলাম। তো ভালোই লাগে যখন দেখি যে মানুষ সবাই এত স্কিন কেয়ার নিয়ে অনেক কনসার্ন অ্যান্ড এত ভালো ভালো প্রোডাক্ট ইউজ করছে এবং কাজ হচ্ছে। আমাকে কিন্তু বলেও যে এটা ইউজ করে আমার এই কাজটা হয়েছে, এটা ইউজ করে আমার এই কাজটা হয়েছে, আমি এই বেনিফিটস পেয়েছি, তখন অনেক ভালো লাগে আসলে। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু আমি আবার বলি, দুইটা প্যাকেজিংয়ে এসেছে। একটা হচ্ছে এই অ্যাডভান্স নেইল অল ইন ওয়ান ক্রিম, আর একটা হচ্ছে অ্যাডভান্স নেইল 92 অল ইন ওয়ান, সরি উল্টাপাল্টা বলছি, অ্যাডভান্স নেইলের এই কৌটাটা, আর এটা হচ্ছে কন্টেনারটা, আর এটা হচ্ছে এই টিউবটা। সো আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এটা রয়েছে 50 গ্রাম, এটা হয়েছে 100 গ্রাম। হ্যাঁ, এটা টেক্সচারটা দেখাবো আমি একটু। এটা টেক্সচারটা রয়েছে একদম স্লাইমি বাট নট স্টিকি। এই যে একদম স্লাইমি বাট নট স্টিকি, স্কিনে খুব সুন্দরভাবে মিশে যায়। আমি একটু একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দিচ্ছি, খুব সুন্দরভাবে বের হয়ে গেছে। এখন অনেকে বলবে আপু আপনার তো হাতের রগ দেখা যাচ্ছে, এটা আমার কিছু করার নেই, এটা আমার বংশগত একটা জিনিস, আমার আব্বুরও এরকম, আমি আমার জিনগতভাবে এই জিনিসটা পেয়েছি। নট অনলি হাত, আমার ফেসেও, আমার ফুল বডিতেই আমার রগ দেখা যায়। এটা আমার বংশগত, চামড়াটা একটু পাতলা আর হচ্ছে অনেক বেশি সফট, এটা আমার বংশের পরম্পরা। আচ্ছা, তো এই ক্রিমটা আমি দেখালাম, একদম স্মেল নেই, খুব লাইট, একদম আপনি নাকের ভিতরে ঢুকিয়ে তারপর দেখলে একটা লাইট একটা স্মেল পাবেন, যেটা আপনাকে একটুও বদার করবে না। আমি আবার স্মেল নিতে পারি না এগুলোর। হ্যাঁ, আমার এগুলো নিয়ে খুব আমি সেন্সিটিভ, আমি স্মেল নিতে পারি না। ওই যে রঙের গন্ধ, কেমিক্যালের গন্ধ, এগুলো আমার সহ্য হয় না। তো এই কেমিক্যাল ক্রিমগুলোতে যদি হার্শ কোনো স্মেল থাকে আমার কিন্তু সেটা পছন্দ হয় না। সো আমি এগুলো একটু পিকি এইসবে। আচ্ছা, এই ক্রিমটার সাথে আপনারা যদি বলেন যে একটা ভালো সিরাম অর ভালো একটা এসেন্স চান, তাহলে কিন্তু যেটা আছে সেটা সবাই জানে। এই ক্রিমটার সাথে যেটা বেস্ট একটা জিনিস, মানে একটা কম্বো, গ্লাস স্কিন কম্বো। ইফ ইউ ওয়ান্ট আ গ্লাস স্কিন উইথ 2 ingredients and 2 product, then বেলুন দিয়েছে আমাকে। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট প্রপার গ্লাস স্কিন রুটিন, আপনি এই দুইটা জিনিস ব্যবহার করলে একটা গ্লাস স্কিন পাবেন। এটা একটা কম্বো। এটা হচ্ছে কজরেক্স অ্যাডভান্স নেইল 92 মিউসিন পাওয়ার এসেন্স, আর এটা হচ্ছে কজরেক্স অ্যাডভান্স নেইল অল ইন ওয়ান ক্রিম, যেই দুইটা আপনার স্কিনটাকে একদম গ্লাস স্কিন করে দেবে। হ্যাঁ, অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আমাদের বেলাসির ওয়েবসাইটে এবং বেলাসির অ্যাপে। অ্যান্ড এই দুইটা জিনিস আমি বলবো স্কিন কেয়ারের জন্য মাস্ট। কোরিয়ান মেয়েদের মতন যদি গ্লাস স্কিন চান, কে না চায় কোরিয়ান মেয়েদের মতন গ্লাস স্কিন? সো কোরিয়ান মেয়েদের মতন যদি গ্লাস স্কিন চান, তাহলে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আপনাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, আজকে লাইভে অনেক প্রবলেম হচ্ছিল, তো তাই শেয়ার করতে একটু লেট হলো, আমার নেটে একটু প্রবলেম হচ্ছিল। আশা করি নেক্সট লাইভে আর এই জিনিসটা হবে না, আমি অনেক বেশি মাথায় রাখবো জিনিসটা। আচ্ছা, আমি কমেন্টগুলো একদম দেখতে পাচ্ছিলাম না, মাত্র আমার আরেকটা ফোনে কমেন্টটা শো করছে, আমার এই ফোনে একদমই কমেন্ট শো করছে না, আমি কারো কমেন্ট কোনো পড়তে পারছিলাম না। আচ্ছা, আমাদের মডারেটররা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আচ্ছা, এরপর আমি এটা রাখি, আমি একটু রিফ্রেশ করে আমার কমেন্টগুলো দেখে নিব।
আর আমি লাইভটা শেয়ার করে দিলাম আমার পেজ। যারা যারা জানেন না, আমার পেজ হচ্ছে লুবাবা লগ্ন, আমি লুবাবা লগ্ন, দ্যাটস আমার পেজ লুবাবা লগ্ন। অ্যান্ড ওকে, কজরেক্স নিয়ে কথা বললাম। এইবার আমি যেটা নিয়ে কথা বলবো, কজরেক্সের অল ইন ওয়ান ক্রিম এবং এসেন্স নিয়ে কথা বললাম। এবার একটা সিরাম নিয়ে কথা বলি। হ্যাঁ, সিরামের কথা বললে আপনাদের সবার আগে কোন নামটা মাথায় আসে? সিরাম নিয়ে কথা বললে সবার আগে যেটা নিয়ে মাথায় আসে সেটা হচ্ছে অর্ডিনারি, তাই না? অর্ডিনারি সিরাম কিন্তু আমরা কম বেশি এমন কেউ নেই যে ইউজ করিনি। মানে প্রায় 10 জনের মধ্যে 8 জন অর্ডিনারি সিরাম সম্পর্কে সচেতন এবং অর্ডিনারি সিরামটা চেনেন। এবং অর্ডিনারি হেয়ার সিরাম আছে, অর্ডিনারি ফেস সিরাম আছে, অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড আছে, অর্ডিনারি নায়াসিনামাইড আছে, অর্ডিনারি সবকিছু আছে। তো আমি আজকে নায়াসিনামাইডের একটা সিরাম দেখাই। এই সিরামটা হচ্ছে অর্ডিনারি নায়াসিনামাইড 10 আছে, আর এটার মধ্যে জিঙ্ক আছে 1%। মানে এটা খুবই লাইট, আপনার স্কিনের জন্য পিএইচ মান ব্যালেন্স করবে এবং আপনার স্কিনটাকে একটা রেডিয়েন্ট স্কিন বানাবে। আর স্কিনের যে ওপেন পোর্স গুলো আছে এগুলোকে কিন্তু মিনিমাইজ করবে। এই যে এত হেভি মেকআপ করি, পোর্স গুলো যদি ওপেন আউট হয়ে যায় আর মেকআপের জন্য যদি পোর্স গুলো ক্লকড হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা খুবই পচা লাগে। মানে জিনিসটা খুবই ডিসগাস্টিং লাগে দেখতে, যে আমার পোর্স গুলো বের হয়ে গেছে, একটু ঘাম ঘাম হয়ে যায়, কালো কালো হয়ে যায় মেকআপের জন্য। কিন্তু এই যে এত বেস দিয়ে আমি মেকআপ করেছি, কোনো কিন্তু পোর্স গুলো ওপেন আউট হয়নি, কারণ আমি পোর্সের জন্য একটু বেশি কনসার্ন থাকি, পোর্সের জন্য একটু বেশি কেয়ার করি। আর এই অর্ডিনারি সিরামটা আপনারা যদি রেগুলার ইউজ করেন, তো আপনারা কি পাবেন? আপনারা একটা রেডিয়েন্ট স্কিন পাবেন, পোর্স গুলো খুব সুন্দরভাবে আপনার মিনিমাইজ হয়ে যাবে, যেটা আপনার মেকআপ করেন বা নর্মাল স্কিনেও কোনো বদার করবে না। অনেকে পোর্স এরকম হয়ে যায় যে মেকআপ না করলেও নর্মাল স্কিনেই একটু গর্ত গর্ত হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা অনেক খারাপ লাগে দেখতে। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আছে হাই স্ট্রেংথ ভিটামিন এবং মিনারেল ব্লেমিশ ফর্মুলা। মানে আপনাদের স্কিনের যে ব্লেমিশেস আছে সেটাকে কিন্তু এটা মিনিমাইজ করবে এবং সেটাকে খুবই খুবই কমিয়ে আনবে। অ্যান্ড আমি তো বললাম এটার মধ্যে 10% নায়াসিনামাইড আছে এবং জিঙ্ক আছে 1%। সো খুবই লাইট ওয়েটেড হবে। আমি একটু খুলে দেখাবো। আচ্ছা, খুলে দেখাই। এই যে, এই যে, খুবই লিকুইডি ওয়াটার বেসড একটা সিরাম। এগুলো কিন্তু খুবই, প্যাকেজিং গুলো খুবই প্রিমিয়াম, খুবই সুন্দর। এই যে দেখা যাচ্ছে এত সুন্দর, এবং এটা দেখলে একটা প্রিমিয়াম ভাইব আসে এবং স্কিনেও একটা প্রিমিয়ামনেস নিয়ে আসে, উপকার করে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার একটু দেখি কোনো কমেন্ট পপ আপ হয়েছে কিনা। আচ্ছা, একটা আপু বলেছে ভলিউমের জন্য কোন মাস্কারাটা বেশি ভালো অ্যান্ড ওয়াটারপ্রুফ? আপু, আপনি স্কাই হাই এর মাস্কারাটা নিয়ে নেন, বা আপনি হচ্ছে মেইবেলিনের যে ইয়েলো কালার মাস্কারাটা, আমার নাম মনে পড়ছে না, ওইটা নিতে পারেন। বাট আমি আজকে স্কাই হাই এর একটা মাস্কারা ইউজ করেছি, দেখা যাচ্ছে কিনা আমার, আমি দেখানোর ট্রাই করছি। বাট স্কাই হাই এর মাস্কারা আমার অনেক প্রিয়, কারণ এটা এত সুন্দর ভলিউম দেয়। আমি এক কোট দিয়েছি, আমার মাস্কারাটা হয়তো দেখা যাচ্ছে না, বাট অনেক ভালো একটা কভারেজ দিয়েছি। এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটার জন্য আমার দেখা যাচ্ছে না, আমি দেখাতে সক্ষম হলাম না, বাট খুবই ভালো লাগে। আমার লোয়ার ল্যাশে দেখা যাচ্ছে। আমি খুবই হালকা করে দিয়েছি, কারণ বেশি দিতে চাইনি, বাসায় তো আছি বেশি দিন। আমি শুট টুটের টাইমে একটু বেশি করে হেভি করে দিই, এবং কখনোই আমার কোনো পিকচারে বা কোনো ভিডিওতে আপনারা দেখবেন না যে আমি নকল আইল্যাশ করেছি, খুবই রেয়ার আছে। আমি লাইফে 2 বার পার্লারে সেজেছি, মানে স্যালনে সেজেছি, অ্যান্ড ওই 2 বারই আমি লাইফের মাত্র 2 বার চোখে লেন্স পরেছি এবং চোখে নকল আইল্যাশ লাগিয়েছি, কারণ আমি লাগাতেও পারি না, অ্যান্ড আমি ক্যারিও করতে পারি না, আমার খুব কষ্ট হয়, অ্যান্ড লেন্সও আমি পরতে পারি না। আমি নেইলস কিনে রেখেছি কতগুলো যে, কিন্তু আমি ইউজ করি না, আমার কাছে খুব আনইজি লাগে। আমার মনে হয় নকল নখের চেয়ে আমি যদি এক্সটেনশন করে ফেলি তাহলেই মনে হয় ভালো হবে। আমার নখগুলো আমি বড় বড় করেছিলাম, অনেক সুন্দর, সবগুলো ভেঙে গেছে। এখন আমি একটু চাচ্ছি আমি এক্সটেনশন করবো কিনা। আমার নকল নেইলস আছে অনেক, বাট কমফোর্টেবল লাগে না। ওকে,
মাস্কারার কথাটা বলে দিলাম। আচ্ছা, তারপর আপু বলেছিলেন অর্ডিনারি নায়াসিনামাইড অফার দেন। অলরেডি অর্ডিনারি নায়াসিনামাইডে অলরেডি অফার আছে। আপনারা আমাদের ওয়েবসাইটে যান, আমাদের অ্যাপে যান, সব জায়গায় অ্যাপে অনেক ডিসকাউন্ট পাবেন। আর ওয়েবসাইটে গেলে তো অলরেডি আপনারা দেখতে পারবেন কত সব সব প্রোডাক্টে ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আর অ্যাপে যান, আমি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছি, আমি সবাইকে এটা বলি, আমার ফ্রেন্ডস ফ্যামিলির সবাইকে বলি, অ্যাপে গেলে প্রত্যেকটা প্রোডাক্ট মানে 30-40% তো ডিসকাউন্ট পাচ্ছি। তো একটা প্রোডাক্টে যদি 30-40% ডিসকাউন্ট নেয়, সে যদি 2-3টা প্রোডাক্ট নেয়, তার অলরেডি কিন্তু আরো 3-4টা প্রোডাক্টের টাকাটা সেভ হয়ে যায়। তো ভালো না, হাফ দামে আমি আরো প্রোডাক্ট কিনে ফেলছি। তো এই হচ্ছে কথা। অলরেডি আমাদের এখানে অফার দেওয়া আছে আপু, আপনি একটু চেক করে নেবেন। ওকে, আচ্ছা, আমি আমার একদম একদম ইয়েগুলো ইয়ে করছে না, কমেন্টগুলো শো করছে না। বারবার চেক করে লাগছে। আচ্ছা, এখন আমি আরো দুইটা জিনিস নিয়ে কথা বলবো, এটাও হচ্ছে কজরেক্স এর। হ্যাঁ, আমি মাঝখানে একটা অর্ডিনারি সিরাম নিয়ে কথা বললাম কারণ একটা আপু কমেন্ট করেছিল, জানতে চেয়েছিল। তো কজরেক্স এর আরেকটা মোস্ট, যেমন কজরেক্স এর এই স্নেইলের জিনিসটা অনেক বেশি, স্নেইলের দুইটা প্রোডাক্ট অনেক বেশি ফেমাস, সেরকম এই জিনিসটা অনেক বেশি ফেমাস। দেখি কেউ বলতে পারে কিনা, কারণ কজরেক্স এর কেউ চিনুক আর না চিনুক, যারা এই স্নেইলের ক্রিমগুলোও চিনে না তারাও কিন্তু এটা চিনে। জিনিসটা হচ্ছে কজরেক্স এর স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার। হ্যাঁ, এইটা সবার বাসায় আছে, এটা সবার বাসায় আছে। ইভেন আমার বাসায় যে কতগুলো আছে, আই কান্ট সে যে কতগুলো আছে। আচ্ছা, আমি এটা প্যাকেজিংটা খুলি। হ্যাঁ, এই যে কজরেক্স এর স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার, এই ক্লিনজারটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, যার ফলে আপনার স্কিনের বাম্পস, পিম্পল, পিগমেন্টেশন, সেন্সিটিভ এরিয়া, রেডনেস সবকিছু খুব সুন্দরভাবে চলে যাবে। এক কথা, আমার স্কিনে অনেক বাম্পস হয়েছিল, অনেক, এখান দিয়ে এখনো হালকা হালকা দাগ আছে। আমি একবার বলেছিলাম যে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, তো আসার পর থেকে আমার স্কিনটা খুব ড্যামেজ হয়ে গিয়েছিল। তো তারপর আমি হালকা পাতলা একটু কেয়ার শুরু করেছিলাম, তখন আমি দুইটা ফেস ওয়াশ রেগুলার ইউজ করেছি। একটা হচ্ছে এই স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজারটা, আরেকটা হচ্ছে আনুয়া হার্টলিফ ডিপ পোর ক্লিনজিং ফোম। এত ভালো আনোয়া হার্টলিফ ডিপ পোর ক্লিনজিং ফোমটা আমি বলে বুঝাতে পারবো না। আর একটা বোতল আমার 2 থেকে আড়াই মাস টানা আমি ইউজ করেছি, আমার 2 থেকে আড়াই মাস গিয়েছে একটা বোতল। তো আপনারা কিনলে কিন্তু 2 থেকে আড়াই মাস ইউজ করতে পারবেন, এবং এই জিনিসটা আপনার ফেসের অনেক প্রবলেমকে একদম ভ্যানিশ করে দিবে। আপনার ফেস যদি পিগমেন্টেশন থাকে, আপনার ফেসে যদি অ্যাকনে প্রোন থাকে, অ্যাকনে প্রোন স্কিন হয়, আপনার ফেসে যদি বাম্পস থাকে, আপনার ফেসে যদি রেডনেস থাকে, অ্যান্ড আপনার ফেসটা যদি ড্যামেজড হয়, আনোয়ার হার্টলিফ ডিপ পোর ক্লিনজিং ফোম অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার, এই দুইটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট। দুইটা মানে নাম্বার 1-এ কোনটা রাখবো, আমি ভেরি কনফিউজ যে স্যালিসাইলিক অ্যাসিড রাখবো নাকি হার্টলিফটা রাখবো, আনোয়ার হার্টলিফটা, এই দুইটা নিয়ে আমি কনফিউজ, কারণ দুইটাই মারাত্মক। হ্যাঁ, এখন আপনারা ডিসাইড করবেন, আপনারা ইউজ করে আমাকে জানাবেন, ভোট দিবেন যে কোনটা ভালো হয়, কারণ আমার কাছে তো দুইটাই ভালো লাগে। অ্যান্ড আনোয়ারটা পার্সোনালি আমি রিসেন্টলি ওইটার প্রেমে পড়ে গেছি, আনোয়ার যেই ফেস ওয়াশটা আছে। তো আপনারা যদি ইউজ করেন আপনারাও প্রেমে পড়ে যাবেন, কারণ এটা এত বেশি ভালো। আচ্ছা, তো গেল ফেস ওয়াশের কথা। আমি এটা প্যাকেটে রেখে দিচ্ছি কারণ অলরেডি আমার বাইরে আছে যেটা আমি ইউজ করি। ওকে, আচ্ছা, কজরেক্স এর আরেকটা জিনিস নিয়ে কথা বলি না। কজরেক্স নিয়ে যখন আজকে এত কথা বলছি, কজরেক্স এর আরেকটা জিনিস হচ্ছে কজরেক্স এর ক্লিয়ার ফিট মাস্টার প্যাচ। এখানে ট্রেডিং লাইসেন্সের স্টিকারটা ছিল, আমি ভুলে একটু উঠিয়ে ফেলেছিলাম, তো পুরোটা উঠিয়েছি, এখন একটু গামটা আছে। বাট ক্লিয়ার ফিট মাস্টার প্যাচটা, এটা আজকে আমি
আমার বাসায় একটা গেস্ট এসেছিল, তাকে সাজেস্ট করলাম, কারণ তার অনেক পিম্পল হয় এবং সে আমাকে বলছিল কি আমার পিম্পল হয়তো ভালো কথা, নর্মালি পিম্পল হয়, বাট পিম্পল হয়ে পিগমেন্টেশনটা অনেক বেশি হয়। তখন আমি একটু হাসলাম, হেসে বললাম যে তুমি সবার আগে যে কাজটা করো সেটা হচ্ছে পিম্পল হলে ক্লিয়ার ফিট মাস্টার প্যাচটা ইউজ করো। মাস্টার প্যাচ ইউজ করলে কি হবে তোমার বলো তো? পিম্পল প্যাচটা ইউজ করলে তোমার স্কিনটা প্রোটেক্টেড থাকবে। মনে করো এখানে একটা পিম্পল হয়েছে, পিম্পলটা যখন ব্লাস্ট আউট হয়ে যাবে তার আগে একদম তার ওই টাইমে তুমি হচ্ছে পিম্পল প্যাচটা লাগাবে। আমি ওকে যেভাবে বুঝাচ্ছি সেভাবে আপনাদেরকে বুঝাচ্ছি যে পিম্পল প্যাচটা লাগাবে অ্যান্ড তারপর 6 থেকে 12 ঘন্টা তোমার যত ইচ্ছা, মিনিমাম 6 ঘন্টা তুমি রাখলে, হ্যাঁ, রাখার পরে ওইটাকে তুমি উঠালে দেখবে কি তোমার ভিতরে যত ধরনের ফ্লুইড ছিল, যেটাকে আমরা পুজ বলি বাংলাতে, ওই ফ্লুইড সবকিছু বের হয়ে গেছে। হ্যাঁ, ফ্লুইডটা বের হয়ে গেছে তোমার পিম্পল প্যাচটার সাথে, তার মানে কি ভিতরে কোনো তোমার ফ্লুইড থাকবে না, জীবাণু থাকবে না, এবং তোমার ভেতরে ওই অ্যাকনের ফাঙ্গালটা থাকবে না এবং কোনো ধরনের ইনফেকশন হবে না। আরেকটা জিনিস যেটা পিগমেন্টেশন, একটা গেল ইনফেকশন হবে না, পিগমেন্টেশনটা কম হবে। সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে তুমি যখন এটা ইউজ করছো, তুমি ঘরে থাকো, বাইরে থাকো, রোদের আলো, তাপ বা আলো বাতাস তো লাগেই, তাই না? তো এই প্যাচটা লাগানোর ফলে কি হবে, ওই জায়গাটায় তোমার কোনো আলো বাতাস, কোনো পানি, কোনো ধুলাবালি কিচ্ছু লাগবে না, যার ফলে স্কিনটা প্রোটেক্ট থাকবে, সূর্যের আলো পড়বে না, সূর্যের ক্ষতিকারক রশ্মি পড়বে না, পিগমেন্টেশন হবে না। অ্যান্ড হ্যাঁ, পিম্পল হলে কিন্তু পিগমেন্টেশন হয়, এমন না যে পিগমেন্টেশন একদম হবে না, পিগমেন্টেশন হবে, বাট আস্তে আস্তে জিনিসটা চলে যাবে। আমার এই জায়গাটা, আমি আমার ওই আত্মীয়টাকেও বললাম, আমার এই জায়গাটাতে এত বড় একটা পিম্পল হয়েছিল, এন্ড আমি পিম্পল প্যাচ লাগিয়ে রেখেছিলাম, তারপর আমার ওইটা দাগ ছিল 2 মাস, আমার ওইটা দাগ ছিল, কিন্তু তারপর গায়েব হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একটু টাইম নেয় পিগমেন্টেশন গুলো যেতে, একটু টাইম নেয়, কারণ এগুলো কিন্তু ওই ক্ষতিকারক কোনো প্রোডাক্ট না যে 7 দিনের মধ্যে 3 মাসের একটা কোর্স, 3 মাসে তোমার স্কিন ফকফকা হয়ে যাবে, 3 দিনে তোমার স্কিন ফর্সা হয়ে যাবে, 7 দিনে তোমার পিগমেন্টেশন চলে যাবে না। এগুলো কোরিয়ান হাই ব্র্যান্ডের প্রোডাক্ট, অ্যান্ড এগুলো আস্তে আস্তে রেগুলার ইউজে আস্তে আস্তে তোমার ফেসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলবে। তো আমি বলবো পিম্পল যাদের হয় রেগুলার, বা যারা পিম্পলকে আটকাতে পারছেন না বাট পিগমেন্টেশনটা আটকাতে চাচ্ছেন, বা পিম্পলটা খুব বদার করছে, পিম্পলের পিগমেন্টেশনটা বদার করছে, কাইন্ডলি ইউজ দিস। দিস ইজ কজরেক্স ক্লিয়ার ফিট মাস্টার প্যাচ, অ্যান্ড এইটা একদম কম দাম, একদম রিজনেবল, স্টুডেন্ট প্রাইস থেকেও লো। সো পিম্পলটাকে এবং স্কিনটাকে পিগমেন্টেশন থেকে কমাতে তাড়াতাড়ি এটা ইউজ করবেন। পিম্পলের জন্য খুবই ভালো, ফাঙ্গাল হবে না, অ্যাকনের কোনো ইনফেকশন হবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা ছড়ালেও কিন্তু অনেক পিগমেন্টেশন বা অনেক ইনফেকশন বেড়ে যাওয়ার কারণে আপনার পিম্পলটাও বেড়ে যায়। হ্যাঁ, আশেপাশের যে জীবাণুগুলো লাগে, এটা লাগালে কিন্তু জীবাণুগুলো আপনাকে অ্যাটাক করতে পারছে না। ওকে, তো আমি রাখলাম ক্লিয়ার ফিট মাস্টার প্যাচটা, এটা নিয়ে আমার কথা বলা শেষ। আজকে লাস্ট প্রোডাক্ট, আজকে লাস্ট প্রোডাক্ট কি হতে পারে বলেন? আপনি যখন ডে টাইমে কোনো স্কিন কেয়ার করেন তখন আপনার লাস্ট প্রোডাক্ট কি হয়? আজকে হচ্ছে সেটা আপনার লাস্ট প্রোডাক্ট। অ্যান্ড আজকে আমি বলে যাই, আমার নেক্সট লাইভে আমি একটা প্রপার স্কিন কেয়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব, যেখানে একদম ফার্স্ট স্টেপ থেকে ক্লিনজার থেকে শুরু করে ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, দিনে হলে সানস্ক্রিন, রাতে হলে সানস্ক্রিনটা অ্যাভয়েড, প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলবো, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব আপনারা কোনটা কোনটা ইউজ করবেন। ওকে, তো এখন আমি লাস্ট যেটা নিয়ে কথা বলবো, ডে টাইমে স্কিন কেয়ারের লাস্ট যে প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে কজরেক্সের, কজরেক্স বলতে বলতে আমি সবকিছুতে কজরেক্স বলছি। এটা হচ্ছে মিশার সফট ফিনিশ সান মিল্ক SPF 50+, PA+++, 3টা প্লাস আছে এটাতে PA, হ্যাঁ, প্রোটেকশন হাই, SPF 50+ আছে, হ্যাঁ, মানে SPF 50 থেকে প্লাস, 50 আপ, একদম 50 না, 50 থেকে আপ। আর এটা হচ্ছে এত লিকুইডি, এত ক্রিমি, এত একদম ইট ফিলস লাইক মিল্ক। অ্যান্ড এটা কিন্তু একটা টোন আপ সানস্ক্রিন। আপনার স্কিনে যখন দিবেন, আমি আপনাদের এখানে আমার পুড়ে গেছে মাছ ভাজতে যে, ওকে, আপনার স্কিনে যখন ইউজ করবেন একটা পিঙ্কিশ টোন দিবে আপনাদেরকে, আমি একটু দেখাই, একটা পিঙ্কিশ টোন দিবে, পিঙ্কিশ ভাইব দিবে, এবং এটা ইউজ করার পর স্কিনটা একটা ভেলভেটি ফিনিশ দিবে, আপনার কোনো মেকআপ করা ছাড়াই আপনি বের হয়ে যেতে পারবেন। সি, আমি দেখাই, এটাতে আমি টোন আপ সানস্ক্রিনটা ইউজ করেছি, এটাতে আমি করিনি। লুক অ্যাট দ্য ডিফারেন্স।
এখন বলবেন না এই সাইড দিয়ে লাইট বেশি, এই সাইড দিয়ে লাইট কম। নো, আমার দুই পাশে লাইট আছে, এখানেও লাইট আছে, আমার এখানেও লাইট আছে, আমার সামনেও লাইট আছে। এই হাতটায় আমি টোন আপ সানস্ক্রিনটা ইউজ করেছি, এই হাতটায় আমি টোন আপ সানস্ক্রিনটা ইউজ করিনি। এই হাতটা কিন্তু আমার ওই ওয়ার্ম টোনেই দেখা যাচ্ছে, বাট এই হাতটা এত সুন্দর একটা পিঙ্কিশ টোন এসেছে, এবং আপনারা তো দেখতেই পেলেন কতটা পিঙ্ক করলো, তাই না? আর এটা কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি কোনো আপনার ফেসকে ক্ষতি করবে না, কোনো হোয়াইট কাস্ট দিবে না। অ্যান্ড আপনি এটার উপরে খুব সুন্দর একটা মেকআপ করতে পারবেন, খুব সফট পারফিউমের মতন একটা হালকা স্মেল দিচ্ছে। অ্যান্ড এটার জিনিসটা হচ্ছে আপনাকে কোনো মেকআপ ছাড়াই বের হতে দিবে, আর ভেলভেটি ফিনিশ দেয়, কিন্তু কোনো গ্রিসিনেস নেই, মনেই হবে না যে আপনি একটা সানস্ক্রিন ইউজ করেছেন। একদম ম্যাট ভেলভেটি, মানে কি একদম ম্যাট, সুপার ম্যাট, রিচ লুকিং দিবে। তো এই সানস্ক্রিনটা আমি বলবো মাস্ট আপনারা ইউজ করবেন, কারণ সানস্ক্রিন অনেকে ভয় ইউজ করে, স্কিনটা অয়েলি হয়, স্কিনটায় সানস্ক্রিন দেওয়ার পরে মেকআপ বসে না এবং স্কিনটা খুব প্যাচপ্যাচে হয়ে যায়। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য সবচেয়ে ভালো সানস্ক্রিন হচ্ছে এটা, অথেন্টিক পেজ, হাইলি রিকমেন্ডেড। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু পিম্পল অ্যাকনে স্কিনে তাহলে কোন সানস্ক্রিন ইউজ করব? আপু পিম্পল অ্যাকনে স্কিনে আপনি যদি চান সেনসিটিভ স্কিনে সানস্ক্রিন ইউজ করতে, তো আপনি কিন্তু কজরেক্স এর অ্যালোসুদিন সানস্ক্রিনটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। অ্যান্ড আপনার যদি একটু কম্বিনেশন টু অয়েলি স্কিন হয়, সফট ফিনিশ সানমিল্কটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো, এটা আপনার স্কিনে খুব সুন্দরভাবে স্যুট করে ফেলবে। আচ্ছা, আমি নিয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের রিভিউ যখন দেখি তখন কিন্তু মনটা আরো বেশি ভালো হয়ে যায়, হ্যাঁ, যে দেখতে পাচ্ছি যে আপনারা কত উপকৃত হচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে, আপনারা কত ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সেগুলো শেয়ার করছেন আমাদের সাথে। আমার লাইভে লাস্ট লাইভটা থেকে আমার একটু প্রবলেম হচ্ছে, আই এম ভেরি সরি ফর দ্যাট। আশা করি নেক্সট টাইম আমি প্রপারলি সব অ্যারেঞ্জমেন্ট করে লাইভটা অন করব, যেন আমার কোনো প্রবলেম না হয় লাইভে, এবং সুন্দর মতন কোনো ঝামেলা ছাড়াই আপনাদের সাথে লাইভে জয়েন করতে পারি, এবং আপনারা প্রপার একটা লাইভ দেখতে পারেন যেখানে কোনো হ্যাসেল থাকবে না, কোনো সমস্যা থাকবে না। ওকে, আর আমার লাইটিং আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে কাইন্ডলি এটা কেউ জানাবেন। আর আমি যদি কারোর কমেন্ট মিস করে থাকি, আই এম ভেরি সরি। আমার আজকে নেটের অনেক প্রবলেম হচ্ছিল, সেটার জন্য আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। আমি অনেক ট্রাই করেছি আমার আরেকটা ফোন থেকে রিফ্রেশ করে দেখার জন্য যে কি কি প্রবলেম হচ্ছে, বাট তাও যদি কারোর কোনো কমেন্ট মিস করি, আমাদের মডারেটররা রয়েছেন, আপনাকে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিবে। এবং তারপরেও যদি মনে হয় যে না আমার আরো কিছু জানার আছে, আরো কিছু বলার আছে, আরো কিছু সাজেশন নেওয়ার আছে, আমাদেরকে আপনারা ডিএম করবেন আমাদের ফেসবুক পেজে বেলাসি। অ্যান্ড আপনারা আমাদেরকে আমাদের ইনস্টাগ্রামেও নক করতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে www.belasi.com, এবং আমাদের অ্যাপ ডাউনলোড করবেন যে কোনো অ্যাপল স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে, যে কোনো প্লে স্টোর থেকে। আপনারা বেলাসি সার্চ দিলেই আমাদের অ্যাপটা চলে আসবে, এবং অ্যাপ থেকে কিন্তু আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পাবেন, আমাদের ওয়েবসাইট থেকেও ডিসকাউন্ট পাবেন, সব জায়গায় ডিসকাউন্ট ভর্তি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক, অরিজিনাল, এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুব কম দামে আপনারা কিনতে পারবেন। ওকে, আজকের মতন এখানেই লাইভটা শেষ করছি। আশা করি পরের দিনের লাইভটা আরো সুন্দর হবে, অনেক আপুরা জয়েন করবেন এবং আপনাদের অনেক হেল্প হবে। ওকে, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। স্কিনকে সুন্দর রাখবেন, মেইন কথা।